Hello dear my students, how are you? I hope all of you are very much well. Welcome back to my YouTube channel. আগের মতো আজকে তোমাদের সাথে নতুন একটি সাবজেক্ট নিয়ে কথা বলবো। এই সাবজেক্টের শর্ট সিলেবাস নিয়ে, আর সাবজেক্টটি হচ্ছে তোমার বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো আজকে তোমাদের সাথে। দেখো, বাংলা দ্বিতীয় পত্রর যেই টপিকগুলো রাখা হয়েছে শর্ট সিলেবাসে, সেটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ ব্যাকরণ। আজকে তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্রে শুধু ব্যাকরণ অংশ নিয়ে কথা বলবো। ব্যাকরণের যে বিষয়গুলো রাখা হয়েছে, এখানে মোট তোমার 6টা বিষয় রাখা হয়েছে, ঠিক আছে? এই 6টা বিষয় হচ্ছে তোমার দেখতে পাচ্ছ। এক নম্বরে আছে তোমার হচ্ছে পরীক্ষা 1 নম্বরে আসবে বাংলা উচ্চারণের নিয়ম, ঠিক আছে? কোন শব্দ কিভাবে উচ্চারিত হবে, ঠিক আছে? এগুলো নিয়ে তোমাদের 1 নঙে আসবে। তারপর 2 নঙে আসবে হচ্ছে তোমাদের বাংলা বানানের নিয়ম। বাংলার শব্দগুলো কিভাবে বানান হয়, কোথায় ভুল আছে, এগুলো ধরতে হবে, আবার সঠিক নিয়মটা তোমাকে লিখতে হবে। তারপর যদি 3 নং নিয়ে কথা বলি, তাহলে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেখানে শব্দ কত প্রকার, মৌলিক শব্দ, যৌগিক শব্দ, এইসব শব্দ। তারপর গঠনমূলক শব্দ, অর্থমূলক শব্দ, উৎসমূলক শব্দ, মানে কত প্রকার শব্দ আছে, কিভাবে তৈরি হয়েছে শব্দগুলো, বিভিন্ন প্রকার শব্দ নিয়ে এখানে আলোচনা হবে এবং এই শব্দের উপর তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে? এবং শব্দ গঠন পদ্ধতি, কিভাবে শব্দ গঠিত হয়, এটা নিয়ে। তারপর দেখতে পাচ্ছ তোমার বাংলা শব্দ গঠন। তোমার শব্দ গঠনের অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে একটা আছে উপসর্গ, তারপর সমাস। তোমরা জানো পরীক্ষার মধ্যে উপসর্গ কিন্তু মাঝে মধ্যে আসে, সমাসও কিন্তু আসে। সো তোমার কিন্তু একটা পড়লে চলবে না, উপসর্গও পড়তে হবে এবং সমাসটাও পড়তে হবে। তবে পরীক্ষার মধ্যে সমাসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখবা তুলনামূলকভাবে উপসর্গের তুলনায় পরীক্ষার সমাসই বেশি আসে, এই জন্য সমাসটা বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তবে উপসর্গটা অবশ্যই পড়তে হবে, একবার বাদ দেওয়া যাবে। তারপর বাক্য তত্ত্ব, ঠিক আছে? যেমন বাক্য কত প্রকার, একটি আদর্শ বাক্যের গুণাবলী কি কি, তারপর আসতে পারে বাক্য রূপান্তর, ঠিক আছে? সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল থেকে সরল, যৌগিক বাক্য, এভাবে রূপান্তর, বাক্য রূপান্তর আসতে পারে, বাক্যের প্রকারভেদ আসতে পারে, বাক্যের গুণাগুণ আসতে পারে, এরকম। তারপর তোমার দেখতে পাচ্ছ 6 নম্বরে যেটা আসে, সেটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। জানো তোমরা বাংলা ভাষার অনেক শব্দগুলো মানুষ সঠিকভাবে না লিখে ভুলভাবে উচ্চারণ করে, ভুলভাবে লিখে থাকে। সেই শব্দগুলো সঠিকভাবে তোমাকে প্রয়োগটা শিখতে হবে। এই হচ্ছে বাংলা ব্যাকরণে তোমাদের মোট 6টা বিষয় আসবে। আশা করি তোমরা ক্লাসটা দেখলে অবশ্যই গ্রামার ব্যাপারে, মানে ব্যাকরণ ব্যাপারে ভালো স্বচ্ছ একটা ধারণা পাবে এবং এই বিষয়গুলোই তোমরা ব্যাকরণে পড়তে থাকো এবং এর ব্যতীত অন্যান্য সাবজেক্টগুলো তোমরা বাদ দাও। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।